ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে, পিছন থেকে কোনো একটা চ্যানেলের আই ডোন্ট নো, মানে আমি এটা হয়তো বা বের করে দেখাতে পারবো, একটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে। যেদিন যেদিন আমি কামিজ পরে যেতাম, শালোর কামিজ পরে যেতাম, ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি, আমার দুটো মেয়ে। তো আমার খুব ভয় লাগে, মানে যে হোয়াট ইফ আমার মেয়েরা এই কমেন্টগুলো পড়লো, তারা কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাচার নিয়ে, তাদের মানে কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো, তারপরে আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। আমি নিজেই এটার ভুক্তভোগী। আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে, পিছন থেকে কোনো একটা চ্যানেলের আই ডোন্ট নো, মানে আমি এটা হয়তো বা বের করে দেখাতে পারবো, একটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে। দিস ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইট মেক্স নো সেন্স টু মি। আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না, এটা কোনো কিছু হতেই পারে, এটা কন্টেন্ট হতে পারে না। আমি ব্যাগ কাঁধে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক, বাট আমাদেরকে পাপারাজি করবে, যেটা বলিউডে অনেক বেশি হয়, আমাদের দেশে একটু কম হয়। সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোর্ট্রে করা হয়, এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও করে। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাবার জন্য, কারণ কন্ট্রোভার্সি তো শেষ নেই। এত চ্যানেল, এত কিছু, এত কথা, পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি। আমার টাইট টি শার্ট ভালো লাগে না, বা আই প্রেফার টু ওয়্যার সামথিং লুজ, ওভার সাইজ। এখন এটা আমার প্রেফারেন্স, এটার সাথে আমার চরিত্রর এখানে, এটার সাথে আমার শিক্ষার, এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই, সম্পৃক্ততা নাই, বা হচ্ছে দৃষ্টিকতুর ব্যাপারটা যদি বলি, যার দৃষ্টিভঙ্গি। এখন যে মেয়েটা বোরকা পরে, ওই মেয়েকে দেখে অনেকের অনেক কিছু হয়, তো এটা আসলে বলে লাভ নেই। বা মানে বোরকা পরলে আবার অনেক খেপে যাবে। মানে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি, তারপরেও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে না। মিডিয়াতে আসার আগে বা আমার যে সময়টাতে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, একা গেছি বা আসছি, ওই সময়টাতে শালোয়ার কামিজ পরে যেতাম। যেদিন আমি কামিজ পরে যেতাম, শালোয়ার কামিজ পরে যেতাম, ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি। আর যেদিন আমি এরকম টম্বয় সেজে যেতাম, কেউ ধারে কাছে আসতো না, ট্রাস্ট মি, আর কেউ না সাহস পেতো না। এবং তারপর আমি বললাম এটা কী বিষয়, সামথিং ইজ, মানে এখানে তো একটা সায়েন্স আছে ডেফিনেটলি। তো আমি জানি না, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, এক একজনের কাছে দৃষ্টিকটু এক একটা বিষয় লাগতে পারে। দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে, আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছাক। কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে, তাহলে কিছু বলার নেই আমার। আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কী করছি সেটা বড় বিষয়। আর ক্রিকেট খেলতে এসছি ভাই, অন্য কিছু না, ক্রিকেটই খেলছি, অন্য কিছু না। উই আর ডুইং জাস্ট দ্য গেম, উই আর অন দ্য গেম। যেটা ছেলেরা করছে ওটাই করছে। আমরা জাস্ট 2টা ওভার পেয়েছি, তাও এই 2টা ওভার খেলতে গিয়ে মোটামুটি কমেন্টের ছড়াছড়ি, তাও আবার খুব বাজে কমেন্ট। তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন, আপনাদেরও মা, বোন, বাচ্চা, মেয়ে আছে, আমার নিজেরও, আমার দুটো মেয়ে। তো আমার খুব ভয় লাগে, মানে যে হোয়াট ইফ আমার মেয়েরা এই কমেন্টগুলো পড়লো।